আসসালামু আলাইকুম, আক্তারস স্কুলে স্বাগতম। তো তৃতীয় শ্রেণীর যে 58 নম্বর পেজে এখানে আমাদের 3টে অঙ্ক বাকি ছিল। এই 3টে অঙ্ক আজকে করব। এখানে দেখো 8 নম্বর যে প্রশ্নটা আছে ওখানে কি বলেছে যে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরকম 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে। তো দেখো তোমাদের যে 8 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটার সাথে আমাদের 10 নম্বর অঙ্কটা মিল আছে। যেমন একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত টাকা। হ্যাঁ, তো এই অঙ্কটা গত বছর মানে আগের যে তোমাদের তৃতীয় শ্রেণীর বই ছিল সেই বইতেও সেম অঙ্কটা ছিল। তো যাই হোক, এখানে দেখো আমি প্রথমে 8 আর 10 নম্বরটা তোমাদের আগে করে দিচ্ছি, কারণ যেহেতু দুইটা একই টাইপের। তারপর হচ্ছে 9 নম্বর অঙ্কে যাব। হ্যাঁ, তো দেখো 8 নম্বর আমরা প্রথমে কি করব, এখানে বলেছে যে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরকম 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে। দেখো এখানে খুব ইজিলি দেওয়া আছে, এখানে কোনো আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে লেখানো লাগবে না। আমরা একবারে সরাসরি লিখে দিব যে একটি বইতে আছে বা একটি বইতে পৃষ্ঠা আছে 130টি, বা একটি বইতে 130 পৃষ্ঠা আছে। সুতরাং 28টি বইতে 28টি বইতে কত পৃষ্ঠা আছে এটা আমরা বের করবো। 28টি বইতে বেশি আছে, তো বেশি থাকলে আমরা কি করি জানো, বেশি থাকলে আমরা গুণ করি। হ্যাঁ, কম থাকলে ভাগ করি এবং বেশি থাকলে গুণ করি। তো আমরা এখন চলো শুরু করি অঙ্কটা। তো আমরা গুণ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো 8 নম্বরে প্রথমে আমরা লিখবো যে একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি। তো দেখো এখানে 1 নম্বর শুরু করে দিচ্ছি। এখানে আমি খাতায় লিখে নিয়েছি তৃতীয় শ্রেণী গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 58। হ্যাঁ, তো চলো আমরা 8 নম্বর আগে শুরু করব। 8 নম্বরে বলে আমরা প্রথমে লিখবো যে একটি বইয়ে পৃষ্ঠা আছে। হ্যাঁ, একটি, এখানে বইয়ে বইয়ে লিখেছে, বই কোশ্চেনে যেভাবে লিখেছে আমরা সেটাই লিখবো। বইতে যদি লিখতো তাহলে আমরা তে লিখতাম, মুখস্থ একার দিয়েছে তো এটাই লিখবো। হ্যাঁ, একটি বইয়ে পৃষ্ঠা আছে, পৃষ্ঠা আছে কয়টি, একটি বইয়ে পৃষ্ঠা আছে হচ্ছে 130টি। 130টি, একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি। সুতরাং 28টি বইয়ে কয়টা পৃষ্ঠা আছে। তার 28টি বই আমরা জানি যে 28টি বই হচ্ছে বেশি আছে। তো বেশি থাকলে আমরা কি করব, গুণ করব। আমি একটু ক্যামেরাটাকে জুম আউট করে নিচ্ছি কারণ আমার লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি, সুতরাং 28টি বইতে আছে, 28টি বইয়ে পৃষ্ঠা আছে কয়টি হবে, বেশি হবে। একটিতে যদি থাকে 130টি, 28টিতে থাকবে বেশি। বেশি হলে আমরা কি করব, গুণ করব। তো 130 গুণ 28, আচ্ছা সমান সমান। এখন আমরা এখানে উত্তরটা লিখবো। তো উত্তর লেখার আগে আমি কি করব, গুণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয় সাইডে রাফে গুণটা করবে অথবা অঙ্কের নিচে এখানে গুণটাকে করে দিবা। হ্যাঁ, তো আমরা লিখবো যে এখানে লিখে, যদি অঙ্কেতে দেখিয়ে দিতে চাও তাহলে এখানে কথাটা লিখে তারপর গুণটাকে করে দিবা। 130 আর আছে হচ্ছে 28। আচ্ছা, এটা হচ্ছে গুণ চিহ্ন। তা আমরা গুণটা করি। প্রথমে 8 দিয়ে শূন্যকে গুণ করবো। 8 শূন্য কত হয়, 8 শূন্য 0। আমরা জানি যে শূন্য দিয়ে আমরা যেটাকে গুণ করবো সেটা শূন্যই হবে। আর 3 আটা কত হবে, 3 আটা 24-এর 4 বসবে। হাতে আছে কত, হাতে আছে 2। 8 একে 8 আর 2 কত হবে, 10। 8 একে 8 আর 2 মিলে 10 হলো। আচ্ছা, এখন এই ঘরটাকে কেটেও দিতে পারো বা শূন্য দিতে পারো। তো আমি শূন্য দিয়ে দিলাম। 2 দিয়ে আবার আমরা যখন শূন্যকে গুণ করবো তাহলে কি হবে, 2 শূন্য 0 হবে। হ্যাঁ, 2 শূন্য 0, 3 দুগুণে 6 আর 2 একে 2। এবার আমরা যোগ করব। হ্যাঁ, 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 0 যোগ করলে 6। আচ্ছা, এইখানে একটা 0 দাঁড়া, এখানে আমি একটু 1 মিনিট। আচ্ছা 1 2 3, হ্যাঁ এই 2টা এখানে বসবে। এটা আমি একটু ভুল করে ফেলেছি, সরি, আমি খেয়াল করিনি। আমি একটু ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, এই জন্য এই মিস্টেকটা হয়ে গেছে। তো আবার একটু আমি একটু গুণটা আরেকবার একটু বলে দিচ্ছি। 8 শূন্য 0, 3 আটা 24-এ 4, হাতে 2, 8 একে 8 আর 2 মিলে হয়েছে 10, শেষ। এবার 2 দিয়ে এই ঘরটাকে আমরা শূন্য বা কেটে দিব। হ্যাঁ, তারপরে 2 দিয়ে 2 শূন্য 0, 3 দুগুণি 6, 2 একে 2। আমরা কিন্তু বরাবর সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে। এটা আমার মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি একটু পর ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, যে আমার মনে হচ্ছিল যেন ক্যামেরায় লেখাটা দেখা যাচ্ছে না, সেজন্য। তো যাই হোক, তো এখানে আমরা সংখ্যার নিচে বরাবর সংখ্যা বসাবো। এরপর আমরা যোগ করেছি, 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 0 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে 3 হবে, অর্থাৎ 3640। তাহলে মানে 28টা বইতে আছে 3640টি পৃষ্ঠা। হ্যাঁ, তো আমরা এখানে উত্তরটা লিখবো 3640টি।
আচ্ছা, এই হলো আমাদের উত্তর, ঠিক আছে। তো সুতরাং আমরা এখানে একটু লাইনটা লিখে দিতে পারি। সুতরাং 28টি বইতে সুতরাং 28টি বইতে বা বইয়ে, এটা আসলে বইয়ে লিখলেই ভালো হয়, বইয়ে, কারণ তোমাদের কোশ্চেন এইভাবে দেওয়া আছে, পৃষ্ঠা আছে কতটি? 3, 6, 4, 0, 3, 6, 4, 0টি, অর্থাৎ 3640টি। এটাই হবে আমাদের উত্তর। ওকে, তো দেখো এটা হচ্ছে 8 নম্বরে, একটি বইয়ের পৃষ্ঠা আছে 130টি, সুতরাং 28টি বইয়ের পৃষ্ঠা আমরা বের করেছি, গুণ করে আমাদের চলে আসছে উত্তর হচ্ছে 3640টি পৃষ্ঠা আছে 28টি বইতে। হ্যাঁ, এবার দেখো আমরা কি করব, 10 নম্বরে যে অঙ্কটা আছে আমাদের, সেই 10 নম্বর অঙ্কটা আমরা করব। এখানে বলেছে, আমি 9 নম্বরটা লাস্টে করে দিচ্ছি। হ্যাঁ, এখানে বলেছে যে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তো এটা ঠিক আমি 8 নম্বরের মতো করে করব। প্রথমে আমরা লিখব যে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, সুতরাং 20টি ইলিশ মাছের দাম কত, এইভাবে আমরা এই অঙ্কটাকে করে দিব। হ্যাঁ, তো চলো এখানে 10 নম্বরে আমরা নাম্বারটা দিয়ে নিই। 10 নম্বর আমরা করব, লিখব যে একটি ইলিশ মাছের দাম, প্রথমে লিখব যে একটি ইলিশ মাছের দাম কত টাকা? 350 টাকা। একটি ইলিশ মাছের দাম হচ্ছে, এটা আমার আগের অঙ্কের লেখাটা, একটি ইলিশ মাছের দাম 350 টাকা। এ হলো আমার একটি ইলিশ মাছের দাম। হ্যাঁ, একটি ইলিশ মাছের দাম 350 টাকা, সুতরাং এরূপ 20টির কথা বলেছে, সুতরাং 20টি ইলিশ মাছের দাম। আচ্ছা, একটির দাম যদি হয় তোমার 350 টাকা, তাহলে 20টির দাম অবশ্যই বেশি হবে, তাই না? তো আমরা জানি যে 20টির দাম বেশি হলে আমরা যেন কী করবো, গুণটা ভাগ করবো, মনে আছে তোমাদের? আমরা গুণ করব। হ্যাঁ, তো আমরা কি করব, 350 গুণ 20, তারপরে টাকা সবার সমান সমান, এখানে উত্তরটা দিব পরে। এখন আমরা কি করব, গুণটাকে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে লিখে গুণটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে 350, দেখো 350কে এখন আমরা 20 দিয়ে গুণ করব। এটার একটা শর্টকাট টেকনিক আছে, আগে আমি গুণটা করিয়ে দিচ্ছি, তারপর আমি শর্টকাট টেকনিকটা তোমাদের দেখাচ্ছি। 0-র সাথে গুণ করলে 0, 5 দিয়ে 0কে গুণ করলে 0, 3 দিয়ে 0কে গুণ করলে 0। আমরা জানি যে 0-র সাথে যেগুলো গুণ করবো সেগুলো 0ই হবে। তারপরে এই ঘরটাকে 0 দিব। আচ্ছা, দেখো আমার যে ইলিশ মাছের যে অঙ্কটা, এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, ভিডিওটা আসলে রেকর্ডিং হয়নি, আমি বুঝতে পারিনি। তো আমি একটু গুণটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে 0-র সাথে যখন গুণ করেছি 0, 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে আবার 3কে গুণ করলে 0। তারপরে এই ঘরটাকে আমি 0 দিয়ে দিলাম বা কেটে দিব, যেটি করো। 2 দিয়ে আবার যখন 0কে গুণ করবো, 2 0 0, 5 দুগুণে 10-এর 0, 2 0 0 এখানে বসালাম। আর এটা তো আমার নর্মালি নিয়ম অনুযায়ী যে 0 বসবে। আর 2 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 3 দুগুণে 6, আর 1 হবে 7। এখন আমরা যোগ করবো, দেখো 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, আর এখানে 7 আছে, সেই 7, অর্থাৎ এখানে আমার উত্তর হয়েছে 350কে আমরা যখন 20 দিয়ে গুণ করেছি হয়েছে 7000, অর্থাৎ 20টি ইলিশ মাছের দাম হয়েছে আমার 7000 টাকা। তো এটা যে শর্টকাট টেকনিকটা, সেটা আমি একটু তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। যদিও আমি আবার বলছি, আমার ভিডিওটা রেকর্ড হয়নি, ভিডিওটা হয়তো ভিডিও বাটনেই হয়তো করিনি। যাই হোক, তো দেখো এখানে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমার এই জায়গার অংশটুকু ভিডিও হয়নি, এই জন্য আমি এটাকে আবার ভিডিও করে তোমাদের ইসের সাথে অ্যাড করে দিচ্ছি ভিডিওতে। তো দেখো এখানে যদি আমরা শর্টকাট টেকনিকে যদি আমরা এটা করতে চাই, 35কে আমরা 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ, 35 দুগুণে কত হয়? 70 হয়। এই দেখো 35 দুগুণে 70, আর যে 2টা 0 আছে, 2টা 0 বসিয়েছি। এখানে 4টা 5টা যা থাকতো তাই 0 আমরা বসাতাম। তো আমরা 35কে 2 দিয়ে গুণ করে 70। তো এটা আমি আবার এখানে বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি ধরো অনেকে জানো না হয়তো 35 দুগুণে কত হতে পারে, সেক্ষেত্রে তোমরা রাফে এরকম 35কে 2 দিয়ে গুণ করে বের করে নিতে পারো যে 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 3 দুগুণে 6, আর 1 হবে 7, এইভাবে।
আবার এখানেও এরকম সরাসরি 35 দুগুণে 70 লিখে দুইটা শূন্য বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এটি বুঝিয়েছি যে এরকম পাশাপাশিও তোমরা গুণটা করতে পারো, তবে রাফটা সাইডে দেখিয়ে দিলে ভালো হয়, আর টেকনিকটা মনে রাখলে ভালো। এটা তোমরা তোমরা তোমাদের ব্যক্তিগত লাইফেও তোমরা এইভাবে গুণটা ইজিলি করতে পারো। তবে আরেকটা জিনিস মনে রাখবা, যদি 35-এর মাঝখানে 3 আর 5-এর মাঝখানে যদি শূন্য থাকতো, তবে সেক্ষেত্রে আবার এটা হতো না। কিন্তু যখন আমাদের লাস্টের দিকে শূন্য থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা করতে পারবো। সংখ্যার লাস্টের দিকে যদি 2টা 4টা 5টা 100টাও যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে শর্টকাট টেকনিকে এই গুণটাকে করতে পারবো। কিন্তু যদি 3 আর 5-এর মাঝখানে শূন্য থাকতো, তাহলে এটাকে আমাকে দেখিয়ে দিতে হতো, ঠিক আছে। তো 10 নম্বরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে দেখো 9 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু অন্যরকমই, সেজন্য এটা এখন করছে। আমরা 8 আর 10 করে ফেললাম, এখন 9 নম্বরে যাব। এখানে বলেছে যে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে। অর্থাৎ এখানে আমাকে বলেছে যে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির আছে, অর্থাৎ মিলির কাছে যেই টাকাটা আছে সেটাকে 14 দিয়ে গুণ করলে যেই টাকাটা হবে, 14 গুণ মানে কি, মিলির টাকার কাছে যেই টাকাটা আছে সেটাকে যদি আমি 14 দিয়ে গুণ করি, তাহলে যেই টাকাটা হবে সেটা আছে মুন্নির কাছে। মিলের কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে। ওকে, এখন আমরা এটা খুব ইজিলি করতে পারো। অঙ্কটা কিন্তু মনে হয় যে খুব জটিল, আসলে কোনো কিছুই না, মেইনলি আমাদের গুণ করতে হবে। কিন্তু কথাটাকে আমরা কিভাবে সাজাবো সেটা একটু আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে, আমরা প্রথমে লিখবো যে একদম কোশ্চেন দেখে দেখে লিখে দিবা। এই অঙ্কগুলো অনেক ইজি, ঠিক আছে। এগুলো মনে হয় যে খুব ঝামেলার অঙ্ক, আসলে একদমই ঝামেলার না, এটা খুবই ইজি অঙ্ক। তোমরা কোশ্চেন দেখে 2টা লাইন লিখে দিবা। কি লিখবা দেখো, প্রথমে লিখবা যে মিলির টাকার 14 গুণ টাকা মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। দ্বিতীয় লাইনে লিখবা মিলির কাছে আছে 225 টাকা, সুতরাং মুন্নির কাছে আছে 225 গুণ 24 দিয়ে গুণ করে দিবা, সরি 225কে 14 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে হয়ে গেল। মেইন কথা হচ্ছে তুমি কোশ্চেন দেখে দেখে 2টা লাইন তুলে দিবা অঙ্কের মধ্যে। হ্যাঁ, দেখো আমি তুলে দিচ্ছি। 9 নম্বর অঙ্কটা আমরা চাই। 9 নম্বর আমরা প্রথমে দেখো অঙ্কটা দেখে লিখবো। অঙ্কটা আমরা লিখবো যে কোশ্চেন দেখে দেখে লিখবো। হ্যাঁ, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। এটা যে এক লাইনে লিখতে হবে এমন না, শুধু লাইনটা লিখলে হবে। মুন্নির মানে ইনফরমেশনটা জানানোর জন্য। হ্যাঁ, মুন্নির কাছে আছে, এই কথাটা আমরা কোশ্চেন থেকে দেখে দেখে লিখে দিয়েছি যে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। তারপরে বলেছে মিলির কাছে আছে 225 টাকা। এই কথাটাকে আমরা সুন্দর করে গুছিয়ে লিখবো যে মিলির আছে 225 টাকা। হ্যাঁ, দেখো আমরা লিখছি, লাইটের আলোটা সম্ভবত করছে না। আচ্ছা, মিলির আছে, মিলির কাছে আছে, এই লাইনটা আমরা এক লাইনে লিখবো। হ্যাঁ, মিলির কাছে আছে 225 টাকা, 25 টাকা। এই কথাটা আমরা এক লাইনে লিখবো, যেহেতু আমরা মুন্নির টাকার পরিমাণটা বের করবো, সেজন্য মিলির কাছে আছে 225 টাকা, সুতরাং মুন্নির কাছে আছে, এটা আমরা লিখবো। মুন্নির বানান হচ্ছে রসিকার, না রসিকার দেওয়া আছে না, দীর্ঘইকার। আচ্ছা, তাহলে এটা দীর্ঘইকার হবে, কোশ্চেনে যা থাকবে তাই দিতে হবে আমাদের, তাহলে এখানে এটা দীর্ঘইকার হবে। মুন্নির কাছে আছে, কি হবে, আমরা আগেই প্রথম লাইনে বলে দিয়েছি, কিন্তু মিলির কাছে, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, তাহলে মিলির যে টাকাটা আছে তার 14 গুণ মুন্নির কাছে আছে, তাহলে 225 গুণ 14 টাকা। বুঝতে পেরেছো? প্রথমে আমরা এই লাইনটা কোশ্চেন দেখে লিখেছি, প্রথম লাইনটা যে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, এটা আমরা প্রশ্ন দেখে লিখেছি। তারপর প্রশ্ন দেখে আমরা দ্বিতীয় লাইনটা লিখেছি যে মিলির কাছে আছে 225 টাকা, কারণ এখানে বলা আছে যে মিলির কাছে 225 টাকা আছে। হ্যাঁ, তাহলে মুন্নির কাছে আছে কত টাকা আমরা বের করবো, 214 দিয়ে গুণ করলে মুন্নির টাকাটা চলে আসবে। তো এখানে আমি গুণটাকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, আমরা লিখে দিচ্ছি এখানে 225, এটাকে আমরা 14 দিয়ে গুণ করব, 14। আচ্ছা, তো দেখো আমরা গুণ করে কি পাই, 4 5 কত হবে, 4 5 20, 20-এ 0 হাতে আছে 2, 4 দুগুণে 8, 8 আর 2 কত 10, 10-এর 0 হাতে আছে 1, 4 দুগুণে আবার 8 আর 1 কত হবে 9। আচ্ছা,
এবার দেখো এই ঘরটাকে শূন্য দিয়ে দিলাম বা কেটে দিতে পারো। 5 একে 5, 2 একে 2, 2 একে 2। এবার আমরা যোগ করব, 0 আর 0 যোগ করলে হবে 0, 5 আর 0 যোগ করলে হবে 5, 9 আর 2 যোগ করলে হবে 11, 1 হাতে 1, সেই 1 আর 2 মিলে হবে 3, 3150। তাহলে 3150 টাকা। এটা কার টাকা? এটা হচ্ছে মুন্নির টাকা। তাহলে আমরা মুন্নির টাকাটা পেয়ে গেলাম 14 দিয়ে গুণ করে। তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং মুন্নির কাছে আছে, মুন্নির কাছে দন্তন্য আছে, এখানে দন্তন্য হলে মাত্রা হবে। আচ্ছা, মুন্নির কাছে আছে 3150 টাকা, অর্থাৎ 3150 টাকা। এই হবে উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর হবে 3150 টাকা। এই হলো উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই পর্যন্ত শেষ। 58 নম্বর পেজে যে 3টা অঙ্ক ছিল, এই 3টা অঙ্ক শেষ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, একটা লাইক দিও, কমেন্টস করে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।